মুক্তিযুদ্ধের বিরোধী সংবিধান হলো ৭২-এর সংবিধান। সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে একসাথে ফ্যাসিস্ট বলে। গণতন্ত্র রাষ্ট্র মানেই ধর্মনিরপেক্ষতা। দিল্লির পক্ষে ইসলাম নির্মূল করার জন্যই ৭২-এর সংবিধান রচিত হয়েছিল বলে মনে করেন কবি ও চিন্তক ফরহাদ মজার। কক্সবাজারে গণসার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন, প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি শিরোনামে এক মুক্ত সেমিনারে শুক্রবার বিকেলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭২-এর সংবিধান বাতিল করার দাবি জানিয়ে ফরহাদ মজার বলেন, এটা বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে পুনঃপ্রতিষ্ঠা করা। ৭২-এর সংবিধানের পক্ষের লোক হলো দিল্লি, বিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্ররা রাজনীতি করবে না, এ ধরনের ননসেন্স কথা বলবেন না। আপনারা জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করতেছেন। যারা সত্যিকারের বিএনপি তারা দিল্লির দালাল না। আপনারা সংবিধান বাতিল চান। এই গণ অভ্যুত্থান সফল হতো না যদি খালেদা জিয়া নির্বাচন করবেন না এ নীতিতে অটল না থাকতেন। বিএনপি যদি খালেদা জিয়াকে সম্মান করে তাহলে আজকের ছাত্রদের সাথে এসে দাঁড়ানো উচিত। সেনাবাহিনী রেফারির ভূমিকা পালন করছে মন্তব্য করে তিনি বলেন, কারণ ১/১১-র অভিজ্ঞতা খারাপ। পুলিশের কাজ সেনাবাহিনী করতে চায় না, তারা ব্যারাকে ফিরতে চায়। শেখ হাসিনার প্রিয় ছিল আমলারা জানিয়ে ফরহাদ মজার বলেন, দেশ কিন্তু আমলারা চালায়। গণসার্বভৌমত্ব গড়ে তুলতে না পারলে আমলাতন্ত্র ভাঙবে না বলেও মন্তব্য করেন ফরহাদ মজার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।